হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে একটা খুব ভালো দিন, মানে আজকে রথযাত্রা দিন, শুভ রথযাত্রা আজকে। আর তোমাদেরকে সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো কী বলবো, আজকে আবার মানে আমাদের যে ক্যাপ্টেন ধোনি তার জন্মদিন, তার মধ্যে আজকে শিল্পীর সাথ, আজকে সত্যি খুবই ভালো দিন। আর আজকে আমি বেরিয়েছি বাবার সাথে, বাবা আর আমি মানে বাজারে যাচ্ছি আজকে অনেকদিন পরে। এই যে দেখো বাবা গাড়ি চালাচ্ছে এখন। তো চলো ঘুরে আসি মানে বাজারে। আজকে মানে আজকে তো শিল্পীর সাথ, তোমাদেরকে আগের দিন ভিডিওতে বললাম। তো আজকে সাথের দিন আছে, তো মাছ আনতে যাচ্ছি বাজারে। মানে বাবা থাকলে একটু দামগুলো কম কম হবে, আর বাবা নিয়ে যাচ্ছে তো ভালোই হবে। তো চলো ঘুরে আসি বাজার থেকে, আর সারাদিনে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো। বাড়িতে অনেক মানুষজন আসবে, সব কিছু স্বাদের আজকে শেয়ার করার চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো। রথ আছে, যদি সম্ভব হয় আমাদের যে কান্দি রাজবাড়ি আছে, রাধাবল্লভ মন্দির, সেখানে অনেক বড় করে রথযাত্রা পালন হয়। তো ওখানেও যাওয়ার চেষ্টা করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। এখন এই যে চলো যায়, বাবা গাড়ি চালাচ্ছে এখন। এই বেরোলাম বাড়ি থেকে, এখন সময় বেশি না, এই 7:30টার মতো বাজছে। তো চলো ঘুরে আসি। তো এই যে দেখো বন্ধুরা, বাজার চলে এসেছি আমরা, আমি আর বাবা মিলে আজকে বাজার এলাম। তো বাবা এসে এসে বাজার করতে লেগেছে। এই যে দেখো মানে বাবা পটল নিচ্ছে। তো বাবা মানে আমরা এসেছিলাম আসল উদ্দেশ্যে কি বলতো, আমরা মাছ নিতে এসেছিলাম। আগের দিন তো আমরা বাজার করে এনেছিলাম, আমি আর ভাই মিলে গিয়েছিলাম কান্দিতে, বাজার করে এনেছি। বাবা বললো যে মাছ নিতে এসেছি যখন বাজার করেই নিই। তো এই যে দেখো তারপরে কচু নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো বাবা মানে আমাদের বাড়িতে টক মাঝে মাঝে হয়, মানে টক প্রায়ই হয়। তো তার জন্য কচুর টক খায়, কচু সিদ্ধ খায়। তো দেখো কচু নিয়ে নিলাম। আর এই যে দেখো আজ বাজারে সব কিছুই মানে মানে এই বাজারটা কি বলো তো, তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু আমাদের কান্দির বাজার নয় বন্ধুরা। তোমরা দেখে কি বলে বুঝতে পারছো, দেখে বুঝতে পারছো না কি বলো, এটা কিন্তু কান্দি নয়। দেখে মনে হচ্ছে কান্দি, কিন্তু এটা কান্দির বাজার নয়। তোমরা গেস করো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি পরে বলছি এটা কোথায়। আর এই যে দেখো, হ্যাঁ এখানে তারপরে বাবা এই দেখো ভেন্ডি নিচ্ছে। তো এখানে সত্যি সবজির দামগুলো অনেক কম দেখছি, মানে এটা কান্দি নয়, কান্দির থেকে সবজির দাম প্রচুরই কম। তারপরে এই দেখো আমরা চলে এসেছি সবজি বাজার করার পরে মাছের বাজার, মানে সবজি বাজার কিছু বাজার করে নিলাম। তারপরে এই দেখো মাছের বাজার ঢুকে গেছি। তো মাছ নেব, মানে মাছ নেওয়ার জন্য এসেছিলাম আমরা। তো মাছ নিই। তো চলো দেখি কি কি মাছ আছে এখানে। দেখছি সব টাটকা টাটকা মাছ আছে, অনেক বড় বড়। তো এখানে দেখছি অনেক মাছ, এখানেও মানে কিছু মাছ বাবা বলছে যে এখানে মাছটা নেবে। এই যে দু একটা মাছ আছে, এই যে মিরকি মাছ। তো এই মাছ দুটোর মধ্যে দেখি মানে মানে খুবই দাম বলছে মাছের, মানে 20 টাকা শ বলছে। আর মাছগুলোর মানে পেটের মধ্যে এখন ডিম আছে। আগের দিন আমি মাছ নিয়ে এসেছিলাম, সেই জজান থেকে মাছ আনতে গিয়েছিলাম, দেখছিলাম মাছের মধ্যে অনেক ডিম ছিল। সেটাই বাবাকে বলছি যে দেখবে মাছগুলো যেন দেখে নিও, মানে ডিমের বেশি ওজন হয়ে যায়। তো সেরকম দেখে মাছটা নিতে হবে। অনেকজনই আছে, চারিদিক ঘুরে দেখলাম। তো দেখে নিতে হবে এখন মাছটা। তো চলো দেখি কার কাছে মাছ নিয়ে। এখানে দেখছি আরও বড় বড় মাছ আছে। এই মাছগুলো মানে কি বলতো, এই মাছগুলোর দাম একটু বেশি বলছে, মানে 25 টাকা শ বলছে। 100 মাছে 25 টাকা, মানে 250 টাকা কেজি হচ্ছে। তো চলো দেখা যাক, এখন ঘুরে দেখি তো কার কাছে নেব। তো এইখানে দেখো চিংড়ি মাছ আছে দেখছি, তো চিংড়ি মাছ নিয়ে নিই। আর বাবা এই যে দেখো দুটো মাছ নিয়েও নিয়েছে অলরেডি, এই একটা মাছ আর ওই একটা মাছ, এই দুটো মাছে তোমার 2 কেজি হয়েছে। তো এখানে 20 টাকা করে শ নিল। বাবা বললো যে যে মাছের ভিতর যে ডিমটা থাকবে সেই ডিমটা বাদ দিয়ে কিন্তু আমি মাছ নেব, সেই ওজনটা বাদ দিয়ে। হ্যাঁ, ডিমের বদলে মাছ, আমি ডিমওয়ালা নেব না। ও বলেছে, গ্যারেন্টি দিয়েছে ডিম থাকবে না। তো দেখা যাক ডিম আছে কি না। তো এই যে দেখো, তারপর আর এই যে দেখো চিংড়ি মাছ, এটা বলছে নদীর চিংড়ি, মানে গলদা চিংড়ি, একদম বড় বড় দেখছি, 1000 টাকা কেজি বলছে। আর বন্ধুরা এই যে দেখো, তা মানে একটা মাছের ডিম ছিল, কি বলবো, একটা মাছে সত্যি ডিম ছিল আর একটা মাছে ছিল না। আর এই দেখো এর নাম মানে মাছটা মানে ভরে দিচ্ছে, প্যাকেটটা ধরে আছে, মানে মানে বাড়ির লোক, মানে নাতি হয় তাই বলো, নাতনি হয়। এই দেখো একটা মাছের ডিম ছিল। তো মানে ডিমটার ওজনটা বাদ দিয়ে যে ডিমটার যেটার ওজন হবে সেই বদলে, তার বদলে মাছ দিয়ে দেবে। তারপর আমরা বাড়ি আসার পথে আমি আর বাবা মানে আখের রস খাবো ভাবলাম। এই যে দেখো আখের রস মানে বানাচ্ছে এখন। তো আগের দিন তো বাজার গিয়েছিলাম তখনও খেয়েছিলাম, এখন প্রায় মানে আখের রস খাওয়াটাই বেটার, মানে একটু জন্ডিস দেখা দিয়েছে আমার শরীরে, তার জন্য আখের রসটা বাবা বললো যে চল খাই। তো চলো বন্ধুরা আখের রসটা খেয়ে নিই, তারপর আবার বাড়ি যাব। বাজার করা প্রায় হয়ে গেছে, মানে মাছটা সব নিয়ে নিয়েছি। তো চলো আখের রসটা খেয়ে বাড়ি চলে যাবো। বন্ধুরা দেখো আমাদের বাজার করা হয়ে গেল। মানে আজকে তো দেখলে মানে আমার বাজারটা মানে আজকে কান্দিতে বাজার যায়নি, আজকে 5 সাইডে এসেছিলাম, বাবা নিয়ে এসেছিল। তো সত্যি এখানে কান্দির থেকে অনেক কম দাম, প্রচুর কম দাম, মানে সবজির, মাছের। হ্যাঁ, মাছের দামটা
আছে, কিন্তু সবজির দাম খুবই কম। বাবা বলছে প্রত্যেক সপ্তাহে এখানে আসবি। হ্যাঁ, বছরই সত্যি খুব কম দাম দিচ্ছে। সেই দিনকে দেখেছিলে ভেন্ডি ওখানে 120 টাকা কেজি ছিল। কালকে আমি বাজার গিয়েছিলাম কান্দি, সেখানে 80 টাকা কেজি ছিল। এখানে কত কেজি নিল বাবা? 35 টাকা কেজি নিল ভেন্ডি। তাহলে ভাবো তাহলে কতটা মানে দাম কম। হ্যাঁ, তো এখানে অনেকই সব সবজির দাম কম। তো তার জন্য বাবা এসেছিল আজকে 5 কেজি, আজকে 5 কেজি সবজি বাজার করলাম, মাছ নিলাম। তো চলো বাড়ি যাই, এখন খাওয়া হয়নি, বাড়ি গিয়ে মুড়ি খাবো। বাবা বলছে খুব খিদে পেয়েছে, তো বাবাকে বললাম বাইরে খেতে, তো বাবা খেলো না। তো চলো বাড়ি যাই, বাজার করা হয়ে গেল। তো কাঁদিতে সত্যি অনেক দাম। আমাদের কেউ মানে 5 কেজি আসে, মানে আমাদের একটু এখান থেকে কাছে বলে চলে আসলাম। মানে আমি চিনতাম না, বাবা চিনিয়ে নিয়ে এলো। পরের দিন থেকে আমি এখানে আসবো, কাঁদি আর যাবো না বাজার করতে। চলো বন্ধুরা, তো এই যে দেখো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে দেখছি যে শিল্পী কাটাকাটি শুরু করে দিয়েছে, মানে সবজিগুলো কেটে রাখছে। হ্যাঁ, আর এই দেখো কাকিমা, আমাদের ভিডিওতে দেখেছো, এটা আমার কাকিমা হয়। হ্যাঁ, তো এইদিকে সবজি কাটাকাটি করছে শিল্পী, আর এদিকে মা মনে হয় রান্নাগুলো কমপ্লিট করছে। মা এই যে দেখছি রান্না বসিয়েও দিয়েছে বন্ধুরা। মানে আমি তো আগের দিন বাজার করে গিয়েছিলাম, মানে বাজার করে এনেছিলাম। তো এখন এইদিকে দেখো ভাত হচ্ছে, মা আজকে উনুনে ভাতটা করছে। এদিকে প্রায় মানে কি রান্না হচ্ছে, মানে এখন রান্না বলতে ঘুগনিটা করেছে। তো আমি তো ঘুগনি খাবো না, মানে একটু লিভারের প্রবলেম আছে, তেল ঝাল মশলা একদমই খাওয়া যাবে না। বন্ধুরা দেখো, আমি বাড়ি আসলাম, তারপরে স্নান টান করলাম। এবার শিল্পী মানে চিড়ে খাবে আজকে। তো চলো এখন সব রেডি করছে, শিল্পীকে আজকে দেখাবো। মানে পিসিরা এসছে, এইমাত্র এলো। মানে আমি বাজার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, সেই তখন বললাম, বাড়িতে এসে বসলাম, আবার গিয়েছিলাম মিষ্টি আনতে। তো এখন দেখো পিছনে কটা বাজছে, দেখো এখনও শিল্পী খাবার খায়নি। মানে দেখো মানে উল্টো রাখছে, মানে 1টা বাজতে যাচ্ছে, কি বলবো। তো এখনও শিল্পী খায়নি, এবার খাবে সবে। তো এই যে দেখো বন্ধুরা, শিল্পী এখন চিড়ে খাওয়ার জন্য বসে গেছে। আর এইদিকে মা দেখো সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, মানে এইমাত্র পিসিরা এলো। শিল্পী এতক্ষণ পিসিদের জন্য বসেছিল, যে পিসিরা আসবে দিয়ে খাবো। তো দেখো এখন শিল্পীকে স্বাদ খাওয়ানো, মানে চিড়ে খাওয়ানো হবে। তো মা সব সাজিয়ে দিল। তো চলো শিল্পী খাক। আর মা মানে কি বলতো, খুব আশা করেছিল কিছুদিন ধরে যে স্বাদ খাওয়াবে শিল্পীকে। তো সেই দিনটা আজকে চলে এসছে, সেই মুহূর্তটা। তো শিল্পীও খুব খুশি, মাও খুব খুশি। এই যে দেখো মা এখন মানে 5 রকম মিষ্টি, মানে 5 রকম মিষ্টি দিতে হয় এখন শিল্পীকে। তো 5 রকম মিষ্টি দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে খাইয়ে দেবে। তো মিষ্টি তো দেখছি আজকে শিল্পীকে অনেকে দিয়েছে, মানে শিল্পী বেশি মিষ্টি খেতে পারে না। হ্যাঁ, তো মিষ্টি জিনিসও বেশি খেতে পারে না, তো এখন অনেকগুলো মিষ্টি দিয়েছে। হ্যাঁ, দই আম এসব দিয়ে একদম মাখিয়ে খাইয়ে দেবে। এই দেখো আমটাও কেটে দিয়েছে, সব একসাথে মাখিয়ে খাইয়ে দেবে মা এখন। তো অনেক দিন ধরে মা আশা করেছিল যে শিল্পীকে এখন স্বাদটা দিয়ে দেবে। তো আজকে সেই দিনটা। তো এখন খাওয়াবে। এই পিসিরা এইমাত্র এলো, তোমাদেরকে তো বললাম। তো চলো শিল্পীকে খাইয়ে দেখ। এই যে দেখো সেই মুহূর্ত, শিল্পীকে প্রথমে খাইয়ে দিচ্ছে মা স্বাদটা। তো আমারও খুব ভালো লাগছে, তোমাদেরও কেমন লাগছে অবশ্যই বলো বন্ধুরা। তো শিল্পী তো মানে তোমরা তো জানো যে শিল্পীর মা নেই, তো ওটা কোনো ব্যাপার না, মানে অনেক দিন আগে মারা গিয়েছিল। হ্যাঁ, তো আজকে সে মাই খাইয়ে দিচ্ছে। তো তোমরা হয়তো বলবে যে শ্বশুর বাড়িতে স্বাদ খাওয়ানো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, শ্বশুর বাড়িতে স্বাদ খাওয়ানো হচ্ছে। হ্যাঁ, তো কোনো ব্যাপার নাই। তো মাও খুব খুশি, শিল্পীও খুব খুশি। তো এই যে দেখো শিল্পী এখন স্বাদটা খাচ্ছে। আর এই দিকে দেখো, এটা আমার কাকার মেয়ে। হ্যাঁ, কাকার মেয়েকে খাইয়ে দিচ্ছে মা, মানে বাচ্চা মেয়েকে থাকতে হয় বলছে, তো ওকেও খাইয়ে দিচ্ছে একটু। মানে এটা আমার কাকার মেয়ে। তো এই যে দেখো মানে শিল্পী চিড়ে খাওয়ার পরে এই যে দেখো মানে পিসিরা সবাই মুড়ি খেতে বসেছে। আর এটা হলো আমার বৌদি হচ্ছে, মানে দাদার বউ, মানে পিসির ছেলের বউ। হ্যাঁ, তো পিসিরা এই মাত্র এলো, তোমাদেরকে তো বললাম শিল্পী চিড়ে খাওয়ার পরে মা মুড়ি দিয়ে দিল। মানে অনেকটা সময় হয়ে গেছে, ওরা কিছু খায়নি। তো এই যে দেখো, এটা ছোট পিসি, ওটা বড় পিসি। হ্যাঁ, এটা মেজো পিসি। তো আর এই যে দেখো মানে পিসির ছেলের বউ, তোমাদেরকে তো বললাম বৌদি হচ্ছে, তো এসছে আমাদের বাড়ি। তো এই যে দেখো মুড়ি খেতে বসলো ওরা। তো মুড়ি খাবে, তারপরে আবার শিল্পী মানে খাবে, মানে অনেকক্ষণ পরে হয়ে গেছে। এই যে ঘুগনি হয়েছে আজকে, তোমাদের সকালে তো দেখালাম, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দেবে এখন মা। তো অনেক কিছু রান্না হয়েছে এদিকে। এই যে দেখো মানে মাছের ঝোল হয়েছে, মাছ আনতে গিয়েছিলাম সকালে, মাছের ঝাল। এইদিকে দেখো টক হয়েছে, এদিকে দেখো 5 তরকারি হয়েছে, এদিকে শাক ভাজা, আর ওইদিকে ভাজা ভুজি আছে, আর ওই যে পায়েস। হ্যাঁ, আর ওই যে ভাত আছে। তো এইগুলোই রান্না হয়েছে আজকে। ডাল আছে, হ্যাঁ মুগের ডাল। তো 5 রকম ভাজা আছে। তো এই যে দেখো শিল্পীর জন্য এখন সাজিয়ে দিচ্ছে মা, মানে শিল্পী খেতে বসবে এখন, মানে ভাত খাবে, মানে শিল্পী খাবে তারপরে মা খাবে, মানে শিল্পীকে মা খাইয়ে দেবে তারপরে এখন মানে মা খেতে পারবে। এখন মা মানে সকাল থেকে এখনও কিছু খায়নি, মাও স্বাদ দেবে বলে সকাল থেকে না খেয়ে আছে এখনও।
তো শিল্পী এখন মানে একটু আগে চিড়ে খেলো, তারপরে এই ভাতটা খাবে, তারপরে সবাই খেতে পারবে, মানে মা খেতে পাবে, নাহলে খেতে পারবে না। মা এই যে দেখো এখন সাজিয়ে সাজিয়ে দিচ্ছে, তো মা এবার খাইয়ে দেবে। দেখো ডাল হয়েছে, 5 রকম ভাজা হয়েছে, মাছের ঝোল, পাঁচ তরকারি, পায়েস, মিষ্টি সব কিছু। এই যে দেখো মা এখন ওই যে শিল্পীকে খাইয়ে দিচ্ছে, এরপরে মা খেতে পারবে। তো আজকে ছিল শিল্পীর স্বাদ, স্বাদের অনুষ্ঠান, মানে আমাদের প্রথম বাচ্চার স্বাদ। হ্যাঁ, আমাদের এই যে দেখো মিষ্টি সাজিয়ে দিয়েছে, সব কিছুই তো দেখালাম তোমাদেরকে। তো মা খাইয়ে দেখ। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, এখন পুরো অনেক পুরোটা অনেকটাই বাকি আছে। তো এই যে দেখো মানে বাচ্চা মেয়েটা, মানে এটা আমার বোন হচ্ছে, মানে কাকার মেয়ে পাশে বসে আছে, মানে বাচ্চা মেয়েকে বসিয়ে খেতে হয়, মানে ওকেও খাওয়াতে হয়, এটাই সবাই বলছিল। তো চলো খাইয়ে দেখ। তারপরে এই যে দেখো শিল্পীকে খাওয়ার দেওয়ার পরে মানে বাবা দিদিকে, মানে এটা আমার শ্বশুর মশাই আর এটা শিল্পীর দিদি মানে এসেছে আজকে। তো আর এই যে দেখো এটা কাকার ছেলে, সব মানে খেতে দিয়ে দিয়েছে, মানে শিল্পীকে খেতে দেওয়ার পরে সবাইকে দিয়ে দিচ্ছে। আর বন্ধুরা এই যে দেখো তার মধ্যে রথ চলে এসছে, খাওয়া দাওয়ার পরেই দেখছি যে রথ মানে আসছে বাড়িতে। হ্যাঁ, তো আজকে তো রথের দিন ছিল, তোমাদেরকে বললাম। তো আজকে রথ এসছে দেখো বাড়িতে। তো আমিও যাব কান্দি, হ্যাঁ, রথের ভিডিও করতে, দেখবো কান্দিতে কীরকম আজকে ভিড়। তো সেই ভিডিওটা তোমাদেরকে কালকে দেব বন্ধুরা। আর এই যে দেখো শিল্পী এখন চাল দিচ্ছে রথের, মানে ছোট ছোট বাচ্চারা রথ নিয়ে এসছে, তো খুব ভালো লাগছে। তারপরে এই যে দেখো কিছুক্ষণ পরে আবার দুটো বাচ্চা বাচ্চা মেয়ে চলে এসছে রথ নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকো। আর এদেরকেও থাকো, মানে এই যে দেখো ভিতরে জগন্নাথ ঠাকুর আছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে শেষ করলাম। কালকে রথের ভিডিওটা আসবে, কান্দি রথের ভিডিও। তো ভিডিওটা দেখো, আর এই ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।